তাপপ্রবাহ ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ার ফলে সর্বস্তরের ছোট মাঝারি যানবাহন চালকরা এখন কর্মহীন হয়ে পড়েছে। তবে দৈহিক শ্রম খাটিয়ে যারা মজুরি দিয়ে অভ্যস্ত তারা পরিবার পরিজন রক্ষার্থে জীবনের ঝুঁকি নিয়ে এখনো বিভিন্ন কন্ট্রাক্টরের কাজ করতে বাধ্য হচ্ছে। কারণ তা না হলে পরিবার চলবে কিভাবে? আর এতে যদি মৃত্যু হয় কিছু করার নেই। এন দৃঢ় মানসিকতা নিয়ে উপজাতি অংশের কিছু শ্রমিক দেখা গেল গাড়ি বোঝাই হয়ে যাচ্ছে কাজের সন্ধানে। চলছে প্রচন্ড গরম। এই অবস্থায় দেখা গেল বাইপাস সড়ক বা কাঠালিয়া মোটর স্ট্যান্ড শুনশান। কোনো যাত্রী নেই কাঠালিয়া মোটর স্ট্যান্ডে। সংবাদ কর্মীকে কাছে পেয়ে জানান, আমাদের বাঁচার উপায় নেই। বেশ কিছুদিন ধরে তাপপ্রবাহের কারণে যাত্রীবাহী ছোট মাঝারি গাড়িগুলি কাঠালিয়া মোটর স্ট্যান্ডে এমনিতেই রেখে দেওয়া হয়েছে। যাত্রী পাওয়া যাচ্ছে না। যাও এক দুজন পেলে এদিক ওদিক চলাচল করলে তেল খরচের পয়সাও আসে না। সারাদিন বসে থাকতে হয় তীর্থের কাকের মতো। প্রবীণ জিপ গাড়ি চালক পরিমল সাহা, আহিদ মিয়া ও অটো চালক মিহির দেবনাথ সহ আরো অনেকেই একই কথা বললেন। তারা জানান, আমাদের অদৃশ্যই খারাপ, অর্থাৎ ভাগ্যটাই খারাপ। প্রকৃতির এই খামখেয়ালিপনায় আমাদের না খেয়ে মরতে হবে। ঘুম থেকে ভোরবেলায় উঠে বাড়িতে টিফিন না খেয়ে অনেক সময় গাড়ি নিয়ে আসতে হয় কাঠালিয়া মোটর স্ট্যান্ডে। এখন এখানে আসলে সিরিয়ালি নম্বর লিখতে হয়, তারপর লোক পাওয়া যায় না, নাম্বার মিস করতে হয়। এভাবে চলছে সপ্তাহকাল। গরমের জ্বালায় রাস্তাঘাটে লোকজনও পাওয়া যায় না, যে কারণে কাঠালিয়া থেকে সোনামুড়া গেলেও তেলের পয়সাও হয় না, যে কারণে সন্ধ্যার পর বাড়িতে ফিরে যেতে এক পয়সাও থাকে না। প্রচন্ড তাপপ্রবাহের কারণে আমরা যারা ছোট মাঝারি গাড়ি চালক সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমরাই। আমরা কাউকে দায়ী করি না, আমাদের কর্মফল ভোগ করতে হচ্ছে এমনভাবে কিন্তু নিজেদের অভিমত তারা আজকে প্রকাশ করেছেন। একদিকে যখন গরম, তার দিকে অসহ্য তাপপ্রবাহ, এবং এর ফলে সাধারণ নাগরিকরা, সাধারণ যারা প্রতিদিন এখান দিয়ে যাতায়াত করেন তারা কিন্তু রাস্তায় বেরোচ্ছেন না, এবং সেভাবে মোটর স্ট্যান্ডগুলো কিন্তু ধুঁকছে। সেখানে যান চলাচল যারা করবেন সেই সাধারণ নাগরিকরাও বেরিয়ে আসছেন না। আসলেও দু একজন আসছেন, এবং তাদেরকে নিয়ে এক জায়গা থেকে অন্যত্র যাওয়ার ক্ষেত্রে যে সমস্যায় তাদের পড়তে হচ্ছে, যতখানি পেট্রোল বা ডিজেল তাদের গাড়ির উঠছে সেই পরিমাণ পয়সা, সেই পরিমাণ টাকা তারা কিন্তু বা ভাড়া তারা কিন্তু পাচ্ছেন না, যার ফলে তাদেরকে প্রচন্ড অসুবিধার মধ্য দিয়ে দিন যাপন করতে হচ্ছে, এবং সংসার প্রতিপালনের ক্ষেত্রে তারা অনেকটাই অসুবিধার সম্মুখীন হচ্ছেন। কি বলছেন যারা সেখানকার মোটর স্ট্যান্ডের চালকরা রয়েছেন গাড়ি, তাদের বক্তব্য। যেভাবে চলতে আছে আপনি কি করেন? আমি একজন অটো ড্রাইভার, অটো চালাই, কামানে এইভাবে আছি, কত কষ্টে আছি, এগুলো দেখে না আমরা থেকে। কিন্তু গাড়ি নিয়ে বাড়ি পেছনটা থাকে না রাস্তার ভিতরে, কি করা ড্রাইভাররা বাড়িতে না। আপনি কি গাড়ি চান? ওই তো ম্যাক্স গাড়ি। কোন জায়গায়? এই তো কাটালিয়ার তো সোনামুড়া, ভবানীপুর। প্যাসেঞ্জার হয় না, গরমের লেগে প্যাসেঞ্জার আছে না, গরমে কোনো লোকজন বাড়ে না, দোকান ভাড়া বন্ধ, গরমে অস্থির আছে মানুষ না যা কি হচ্ছে। আপনারা শুনছিলেন যারা গাড়ির চালক রয়েছেন তাদের বক্তব্য। তারা বলছেন, দীর্ঘ তাপপ্রবাহ এবং অতিষ্ঠ গরমের জ্বালায় সাধারণ মানুষরা যখন রাস্তায় বেরোচ্ছেন না, তাদেরও যানবাহন কিন্তু চলাচলের ক্ষেত্রে একেবারেই ফাঁকা অবস্থায় গাড়িগুলোকে নিয়ে যেতে হচ্ছে, এবং এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হলে 2 থেকে 4-3 জনের মতো তারা যাত্রী পাচ্ছেন, এবং তাদের ভাড়া দিয়ে সেই ভাড়া কালেকশনের পর দেখা যাচ্ছে যে তাদের যে পরিমাণ পেট্রোল বা ডিজেলের খরচা হয় সেই খরচায় তারা উঠাতে পারছেন না। সুতরাং তারা কিভাবে পরিবার প্রতিপালন করবেন, সংসার প্রতিপালনের ক্ষেত্রে তাদেরকে অনেকটাই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির।